আসসালামু আলাইকুম। বুড়া মানুষের লগে কিন্তু আপনি তর্ক করে পাইতেন না। বেটা কইতেছে যে আমি পাইপ খামো। আমি কইলাম পাইপ খাবো ভালো কথা, তো পাইপ গাছের পারো না পাইরা করছে কি গাছটা দিয়েছে ফালাইয়া, ফালাইয়া নিজের মতো করে আপনার পাইপ বুড়াইতেছে। এর লগে কেমনে তর্ক করবো? মুরব্বী মানুষ বুঝুনি তো, মুরব্বী মানুষের লগে তর্ক করাও একটা বেদবি, বুঝুন তো। এর লেগে আমি কইছি আচ্ছা পাইপ খাবো ভালো কথা, গাছটা যে নষ্ট করলাম, গাছটা লাগাবো কেমনে? আর গাছটা তো কিনে আনতে হইব, আর কিনে আনলাম, টাকা লাগলো সমস্যা নাই, কিন্তু এই গাছটা হইতে তো আরও সময় বেশি লাগবে। তুমি যে পাইপা গাছটা ফালাই দিলা, এই কামটা কি তুমি ঠিক করলা? হ্যাঁ কইতেছে ফেসাল পারিস না, ইটা পাইপে আমার খাবার মন ধরছে, যত্তরি মন চাই আমি অত্তরি খামু, তোর কি নিজের গাছের পাইপে আমি খামু? আচ্ছা আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তুমি মনে হয় গাছটা লাগাইছো, এতে করে কি তুমি গাছটা ভাঙ্গিয়া লাবা, ভাঙ্গিয়া তোমার পাইপে খাওয়ানো লাগবো? কইলো হ আমার পাইপে খাওয়ানি লাগবো, নাইলে আমার আর পেটে ভাতও জমাইতো না। আমি আচ্ছা ঠিক আছে খাও, নিজের গাছের পাইপে আমি তো আর বাধা দিতে পারি না। তখন হ্যাঁ করলো কি, আপনার পাইপা গাছ ভাঙ্গা নিজের মতন করে পাইপা বুড়াইতেছে। আচ্ছা বুড়া, যা মন চা তা করে, এতে আমার কোনো দুঃখ বা আপত্তি কিচ্ছুই নাই। পাইপা খাইতে মন চাইছে, মুরব্বী মানুষ বুঝুনি তো, শেষ বয়সকাল, যদি কিছু খাইতে মন চা তাইলে তো আর না করুন যায় না, বুঝুন না। এটা করে পাইপাটা বেপাইরা আনছে বাড়িতে আইন না, পাইপ বাড়ি সুন্দর মতো নিজের মতন করে হ্যাঁ ধুইতেছে। যদি আবার কেউ পাইপ বাড়ি এই দুবার চা হ্যাঁ দিত না, নিজের মতন করে পাইপ বাড়ি দিব, পরে আস্তে 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 একটা একটা করে ধুইতেছে, ধুইয়া 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 সারার উপরে রাখতেছে, এভাবে হ্যাঁ ধুইয়াই যাইতেছে। আর কি সাবান মাখছে মা গোমা, পাইপ একবারে সাপ টাপ হয়ে যাইতেছে। আমরা এটা পাইপ মরায় ধুইয়া খাই, আর তগর কালানের পাইপ আর আঙ্গর কালান পাইপ এক নাকি? আঙ্গর কালানে সাবান দিয়ে ধুইয়া বলে পাইপ খাইতো। সাবান আর হুলপাড়া পানির মধ্যে লইয়া পাইপ ডইলা পাইপ পরিষ্কার করতেছে। আচ্ছা পাইপ পরিষ্কার করতেছে ভালো কথা, হ্যাঁ পাইপ খাবো, এটাও ভালো কথা, কিন্তু এত্তরি পাইপ কি হ্যাঁ খাইতে পারবো? আসলে বুড়া মানুষ হইলে মাথা ঠিক থাকে না, বুঝছেন? কোনটা কোন সময় খাইতে মন চায়, কোনটা কোন সময় কী করব, কিচ্ছু কিন্তু আপনি এর ভালো লাগে না, বা কিচ্ছু কিন্তু করতে মন চায় না। কিন্তু আমার মা আইসে কইতেছে এত্তরি পাইপ ব্যাগে আপনি খাইতে পারবেন, এত্তরি পাইপ বেজে পারলেন, গাছটা নষ্ট করলেন, এই ঠিকটা করলেন আপনি? কইতেছে না আমের পাইপে আমি খামো, তোর কি হয়েছে? বেডি মানুষ আর কি করবো? আমার ক্যামেরা দেখে হ্যাঁ করতে কি কাপড় টাপড় দিয়ে ঠিকঠাক হইতেছে। কইতেছে এত্তরি ভাইবে ফারুন লাগে, এত্তরি ভাইবে কি আপনি খাইতে পারবেন? না আমি ভাইবে খামু, আগে 2-3 সালে ভাত খাইছি, 4-5 সালে ভাত খাইছি, না এই কয়টা ভাইবে খাইতে পারতাম না। আম্মা কইতেছে আপনি কি রাক্ষস হয়ে গেছেন, এত্তরি ভাইবে খাইতে পারবেন? না রাক্ষস কি আছে, আমি আজকে পাইপবাই খামু, ভাতই খাইতাম না। আচ্ছা যাই হোক, পাইপবা খাইতে মন চাইছে খাক গা, যা মন চা তা করুক গা, হের গাছের পাইপবা হ্যাঁ যেটা মন চায় হেডা করুক, এটা কয়ে আমি তার গড়তে নিয়ে এলাম। নিয়ে ও মা আগ করে এমনি খারু রয়েছে, আমি এটা খারু রয়েছেন কয়ে পাইপ বার লেগে যে কথা কইলে আমি আর কি করবো, আমার তো শাস্তি পাওয়া উচিত, এর লিগে হ্যাঁ আমাদের সুরত করে খারু রয়েছে। আমি কইছি আচ্ছা আপনার শাস্তি মাস্তি পাওয়ান লাগতো না, আপনি দাঁড়ান, ওইটা দাঁড়ান, নাইলে কিন্তু আমি রাগ করবো। পরে ওইটা দাঁড়াইলো, দাঁড়াই ও মা দৌড় দিছে ঘরের মিহি। তো ঘরের মেয়ে যখন দৌড় দিছে, আমি কই আচ্ছা দৌড় দিলেন কে? তার আনবার যায়, এখন তারটা আনছে, মিস্ত্রি কাম করতেছে, মিস্ত্রির মধ্যে আপনার দিতেছে, তার দিতেছে, তারটা দিয়া কইতেছে আচ্ছা কাম টাম করুন, আমি কিন্তু আমার মন ভালো না। আমি কই কেলে মন ভালো না? আপনার পাইপ খাইতে মন চাইছে, আপনি খাবেন, সমস্যা কি? তার থইয়া মিস্ত্রির লোকে আপনি হেল্পার করেন, তো হেল্পার টেল্পার করতেছে, এইটা ওইটা নিয়ে দিতেছে, মিস্ত্রিও আপনার দরটর বানতেছে। আচ্ছা বান্ধুক পরে করতেছে, কাম টাম করতেছে, মুরব্বী মানুষ তো, আসলে আগের মানুষ তো তেমন কাম টাম পারে না, একখানো খালি খুঁটতে পারতো, হ্যাঁ খালি ওরকম খুঁটতে পারতেছে, বুঝছেন? তো খুঁটতে পারলে আমি কই আচ্ছা ঠিক আছে, তুমি যদি খুঁটতে পারতেছ, খুঁটতে পারতে থাকো, যেমন মন চা, একবার ওদিকে দৌড় দে, একবার এদিকে দৌড় দে, কামের কোনো বাস পাইতেছে না। একটা কাম করতে হইলে কিন্তু আপনার কামটা সুন্দর করে নিয়মতান্ত্রিক করতে হইব। মিস্ত্রি লেগে এমনে ধরে অমনে ধরে, একবার মাটি খুঁড়ে, আরেকবার করে। আমি কই আমারে দেও খোনা মাটি, আমি কত কোবাইছি, কত করছি, মানে হের লগে তেইরামি বা সাফা কইরা বা তর্ক কইরা কেউই পাইতো না। এমন বয়স তো হয়েছে 80 বছর, তারপরে কি হবো, মানে এমন ভাব সাপ দেখা মনে 16 বছর যুবক, একবারে দরটা টান টুন মেরে ধরছে। দেখছস আমি কেমনে ধরলাম, আর তুই ধরতে পারবি? তোর তানি সাহসে কুলাবো? আমি কই না, আমি তো তোমার নাতি বাচ্চা, আমারে তো কুলাবো কেমনে? তারপরে হ্যাঁ ওইটা দেখতাছে যে কী অবস্থা, বাড়িটা করতাছি কী অবস্থা, মনে হইতেছে একবারে নিজের বাড়ি, হ্যাঁ নিজের বাড়ি, কিন্তু একবারে চাই মনে হইতেছে বাড়িঘরটা সব কিছু আমার টেহা দেয়া করলাম। আসলে ছোটোকালে এগুলো দেখছে না তো, আগে তো আপনি সুনের বেড়া বেড়া ছিলেন,
ছিল হুলার বেড়া, ওই সময় তো আপনার ভাত ছিল না, গম খাইতো, আলু খাইতো, তাও কি সারাদিনে উপাস থাকতো, একবার খাইতো। মানে এটা দেখে মাথা মতো হয়ে গেছে নষ্ট, একবার ওদিকে এদিকে তাহে কাম পারতো না, তারপরেও যায় মিস্ত্রিগুলোর লগে যায় দেখাবো যে আমি কাম করতে পারি, নিজে একটা বাড়ি করতেছে, আচ্ছা করুক, নিজের বাড়ি মনে করে চলুক না, সমস্যা নাই। তো তো তার একবার আপনারই গুঞ্জে, আরেকবার আর মুসরা পারে না। তো এটাই হইলো জীবন, বুঝছেন নি? এই জন্য আপনাদের জীবন যারা এখনও শুরু হয় নাই বা শুরু হবে, চিন্তা করবেন আমিও একদিন বৃদ্ধ হয়ে যাব গা, আমার যৌবন জীবন কিচ্ছুই থাকবে না। তো আমার জীবনটা যেন এমন হয়, এমন জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবনটা যেন আপনার হয়। যুবক ভাইদেরকে বলতেছে, আপনারা এই ভিডিওটাকে শিক্ষা নেবেন।